হ্যাঁ জায়গাতে 1 বন্ধক আর সরকারি জায়গাতে 3 বন্ধক। হ্যাঁ সব বলট করেছে। বলট করার পরে তারা পাথর বেচবো, বালু বেচবো। তখন আমরা আওয়া যাওয়া পানি কান্দি নেওয়া আমরা সমস্যা করি। আমরা কই কমু বলেন, এটি আমরা সমস্যা। বলে তারা ওই মানে ওই বালুর ব্যবসা করবো, যে আমাদের মহল্লার ওই অভিযোগ যে এখানে বালু ব্যবসা করতে পারবো না, এখানে একটা মসজিদ আছে, আসা যাওয়ার একটা সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা নদীতে গোসল করি সবাই। এই গাটটা দা মানুষ যাইবো সরকারি এই রাস্তাটা দা আমরা এনে গোসল করি কেমন বালু নিবো বেড়ার 10 বেড়া 20 বেড়া বালু নিবো। তো বালু নিলে তো আমরা যাবো কেমনে, বুধবার কেমনে আমরা চাইতেছি বালু এনে বরফ না হোক, কেন যে বেড়ার জায়গা এ বেড়া বাড়ি বানবো, ব্যবসা না করতাম ব্যবসা কেমন বালু ব্যবসা না করতে। আমরা এটা দরকার গাংটা বই দেখে নদী ছাড়া আমরা পানি মুখে দিয়া আমরা কি দিয়ে গোসল করবো। আমার খাসের জায়গাও আছে, সরকারি জায়গা এবং মালিকানা জায়গাও আছে কিছু, কিন্তু আমরা বালুর ব্যবসা করলে আমরা মসজিদে প্রতি আমরা হান চাইতেছি যে এই জায়গা বালু না বড় আমরা এনে গোসল করবো, নদী আছে নদীর যামু গোসল করবো, ওখানে বালা বুড়া মানুষ আইবো, গাড়ি আইবো, সম মনে করেন একটা সুটকে আইবো, সুটকে অ্যাক্সিডেন্ট হইবো, ওখানে ইটার আমরা অসুবিধা কেন। বিষয় হলো আপনার এই যে পাড়া পুরা পাড়ার 70-80 জন লোক মহিলা গোসল করতে হয়। অন্য সরকারি জায়গা ব্যবসা আছেন, যে বাচ্চা আছে এর থেকে ব্যবসা সরকারি জায়গায় হ্যান্ডেল আছে। সমস্যা বাগান এনে সব এনে গোসল মোসল করানো লাগে, এই গাছ বাগান কোনো গাছ নাই বুঝলি, এই আমরা সমস্যা। আর এই গাড়ি মানে আইবাই সব আমরা গোসল করে ব্যবসা করে জিতেছে গা, আমরা গোসল করি কই গিয়া। চাইতেছি এখানে বালু ব্যবসা বন্ধ করা হোক। সমস্যা এখানে ওই যে বালুর যে বরফ করতেছে পাশে ওই যে আপনার গাটলা, সরকার গাটলা করে দিচ্ছে মহিলারা গোসল গোসল করার জন্য। এখন এখানে মেয়েরা গোসল করতে আসলে মেয়েদের একটু সমস্যা হয়। কট রাখছি, কট রেখে আমরা বালু গদি দিতেছি গদি ব্যবসার জন্য, এতটুকু আমার বক্তব্য। যদি আইনত কোনো সরকারি খাস জায়গাও আমরা বালু উত্তোলন করে খাস জায়গাতে আমরা আমাদের জায়গা নিয়ে যাবো। আমি সঠিক জানি না খাস আছে কিনা, এটা আমরা প্রথম লইছি।